আমার কথা হালকাভাবে নেওয়াটা ঠিক হবে না। আমাকে থামানোর জন্য উনি এখন সব করতে পারেন। আমি বাবাকে হারিয়েছি, এখন সূর্যকেও যদি না না না, ওকে সাবধান করতে হবে। কিন্তু সূর্য কোথায়? দে দে দে, শরবত টরবতগুলো সব ভালো করে দে তো এনাদের। কখন থেকে ও বাবা, আপনিও এসেছেন, বাহ। কি ব্যাপার দিদি? অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি কিছু একটা বিষয় নিয়ে তুমি খুব চিন্তায় রয়েছো। কি হয়েছে? কিছু না। আচ্ছা, আমি তোমাকে তুমি তুমি করে কথা বলছি বলে এটা ভেবো না যেন আমার আর তোমার সম্পর্কটা ওই দেওর আর বৌদির মতো হয়ে গেছে। আমরা বন্ধু ছিলাম, আছি আর থাকবো। তাই তুমি তোমার মনের কথা আমাকে মন খুলে বলতে পারো। না না, সেরকম কিছু নয়। দেরি করে কোনো লাভ নেই। সূর্যকে অন্তত ব্যাপারটা। কি হলো কি বলো, চুপ করে গেলে কেন? তোমার দাদাভাইকে একবার ডেকে দেবে? এই ব্যাপার, ডেকে দিচ্ছি। দাদাভাই কোথায় দেখেছো? হ্যাঁ, সূর্য ঘরে আছে, ঘরে। হ্যাঁ হ্যাঁ। আরে 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 দেখো দেখো কারা এসছে, দেখো। আসুন আসুন, এই তো বাবা, এতক্ষণে আপনাদের আসার সময় হলো। আর একটু দেরি হলে না আমি কিন্তু লোক পাঠাতাম। দেবীর বউ ভাত, অথচ মুখে এতটুকু হাসি নেই। এই আপনারা এলেন, এতক্ষণে মেয়ের মুখে হাসি ফুটেছে। ওমা মাধবী, সেটাই তো স্বাভাবিক। এ বাবা, আপনারা দাঁড়িয়ে কেন? আসুন। এই তো এই তো ঘরের লোক এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকে। আরে ভেতরে এসো। আসুন আসুন আসুন। এই তো তুই দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়, তোর মনের মানুষেরা এসেছে। এই যে তত্ত্বগুলো, মাধু তত্ত্বগুলো নিয়ে করে দাঁড়িয়ে থাকবে। আমি দেখছি দাদা, আমি দেখছি। যোগুয়া, যোগুয়া। ভারী সুন্দর লাগছিল দিদি তোকে আজ। কোন দিন লাগে না শুনে? আসলে আমরা ওকে অনেকদিন পর দেখছি তো, তাই আমাদের খুব ভালো লাগছে। মা আসেনি চাচা? না মানে ভাবি। নাদিরা